হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি এটা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় লেকচার 3 নিয়ে আসলাম। তাহলে চলো টপিকস আমরা ফিরে আসি। আচ্ছা, প্রথমত লেকচার 3-এ আমরা যে অধ্যায়টা করাবো যে 7-এর ডি নম্বর চ্যাপ্টার, আমরা প্রথমত 7-এর ডি, ই, এফ, জি করার পর এবিসি করব। এবিসি এটা অনেকাংশ ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের মতো সহজ আছে, এই জন্য আমাকে ইন্টারমিডিয়েট ক্যালকুলেশনটাই করে ফেলবো, তারপর 7-এর এবিসি করাবো। ঠিক আছে, তাহলে 7-এর ডি করার জন্য তোমাকে কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রটা এখানে দেওয়া আছে, দেখো। যে সূত্র সমূহ হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু সাইন সি মাইনাস সাইন ডি। সূত্রটা হবে 2 cos c plus d by 2 sin c minus d by 2 cos c plus cos d। সূত্রটা হবে 2 cos c plus d by 2 cos c minus d by 2। নাম্বার 4-এ cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। নাম্বার 5-এ 1 plus cos theta 2 cos square theta by 2। নাম্বার 6-এ 1 minus cos theta 2 sin square theta by 2। তুমি একটু মনে রাখবে এইভাবে যে প্লাস থাকলে cos হয়, মাইনাস থাকলে সাইন হয়, বেশিক্ষণ মনে থাকবে আর কি। সাইন থিটা সূত্রটা হচ্ছে 2 sin theta by 2 cos theta by 2 sin 2a 2 sin a cos a sin 2a। সেম ভাবে এটাও লেখা যায় 2 tan a by 1 plus tan square a। এটা রাইট হ্যান্ড সাইড এর উপর ভিত্তি করে সূত্রটা অ্যাপ্লাই হবে। tan 2a 2 tan a by 1 minus tan square a। 4 sin cube a 3 sin a minus sin 3a। যদি সাইন কিউব এর মানটা বের করতে বলে শুধু 4টা পার করে দিলে ভাগ হয়ে যাবে। 4 cos কিউব এ 3 cos a plus cos 3a। যদি শুধু cos কিউব এর মানটা বের করতে বলে 4টা তুমি পার করে দিবে, পার করে দিলে ভাগ হয়ে যাবে। 2 tan inverse x tan inverse 2x by 1 minus x square 2 tan inverse x sin inverse 2x by 1 plus x square 2 tan inverse x cos inverse 1 minus x square by 1 plus x square। এটা ডিপেন্ড করবে, দেখো তো 2 tan ইনভার্স x এর সূত্রের পার্টটা কিন্তু এখানে 3টা হয়ে আছে। এটা টোটালি ডিপেন্ড করবে রাইট হ্যান্ড সাইডের উপর। যদি tan ফাংশনে থাকে এটা ইউজ করতে হবে, sin ফাংশনে থাকলে এটা ইউজ করতে হবে, cos ফাংশন থাকলে এটা ইউজ করতে হবে। sin a plus b plus sin a minus b 2 sin a cos b। যদি মাইনাস থাকে তাহলে 2 cos a sin b হবে, একই প্যাটার্নেরই। cos a plus b plus cos a minus b 2 cos a cos b। যদি এখানে মাইনাস থাকে, এই মাইনাসটা চিহ্ন অদল বদল থাকে, তাহলে 2 sin a sin b হবে। আচ্ছা, এখন দেখো cos 2 থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 দুইটা লেখা যায়। আচ্ছা, sin a cos b plus cos a sin b sin a plus b sin a cos b minus cos a sin b। প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। cos 2 থিটা এই দুটার পর আরেকটা সূত্র আছে 1 minus tan square theta by 1 plus tan square theta, এটাও লেখা যায়। ঠিক আছে, তোমাকে এই সূত্রগুলো খুব স্ট্রংলি মুখস্থ রাখতে হবে। যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে অঙ্কগুলো তোমার জন্য ক্যালকুলেশন করা খুবই সহসাধ্য হবে। ঠিক আছে, আমার মনে আছে, আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তোমাদেরও মনে রাখতে হবে, তুমি অ্যাপ্লাই করতে পারবা। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি, সরাসরি অঙ্কে। আর এই যে সূত্রগুলো আছে এটা ডেফিনেশন ক্লাসও আছে, ইউটিউবে গিয়ে একটু দেখে নিবা। ঠিক আছে, দেখো এটা সরাসরি বোর্ড বইয়ের অঙ্ক 7-এর ডি নাম্বার চ্যাপ্টার। আমরা অঙ্কে হয়তোবা এবিসিডি দেওয়া আছে একের, আমরা সরাসরি কাউন্ট করব নাম্বার দিয়ে। ঠিক আছে, এটাই পার্থক্য থাকবে। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড তোমাকে করতে বলছে। তাহলে তোমাকে এই জাতীয় অঙ্ক করার সময় তোমাকে একটু আগে যে সূত্রগুলো দিয়েছিলাম সেই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যদি তুমি এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার অঙ্কটা বুঝতে খুবই সহজসাধ্য হবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কে ফ্রি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড sin 2 থিটা। আমরা অঙ্কের সাইডে সূত্রগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি, তোমার জন্য বুঝতে খুবই সহজ হবে। 1 প্লাস cos 2 থিটা, তুমি 2 থিটাকে থিটা কল্পনা করো। 1 প্লাস cos 2 থিটা, থিটাকে 2 থিটাকে তুমি থিটা কল্পনা করো। তাহলে আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা হচ্ছে এইরকম যে 1 প্লাস cos থিটা, সূত্র কি বলো দেখি, 2 cos স্কয়ার থিটা বাই 2, তাই জানি না? তাহলে আমরা অ্যাপ্লাই করব 1 প্লাস cos থিটা, তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2
আমি 2 আর 2 কিন্তু কাটতে পারতেছি, তাহলে আমি এখানে লিখবো শুধু থিটা ডিভাইডেড সাইন 2 থিটা। আমরা একটা সূত্র জানি, সাইন 2a লেখা যায় 2 সাইন a কজ a। আমরা কিন্তু সূত্রের মধ্যে লিখে রাখছি এটা সূত্রটা, সাইন 2a 2 সাইন a কজ a, এর জায়গাতে কিন্তু এখানে শুধু থিটা আছে, তাহলে তুমি থিটা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে 2 আর 2টা তুমি কেটে দাও, কজ স্কয়ার থিটা, কস কিন্তু এখানে দুইটা আছে, কস থিটা একটা আছে, একটা কস কেটে যাবে, উপরে থাকবে শুধু কস থিটা ডিভাইডেড নিচে থাকবে শুধু সাইন থিটা। কস ভাগ সাইন কি হবে বলো দেখি, কস ভাগ সাইন কি হবে, কট থিটা হবে, সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড পি আর ও ভি ই ডি প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? আরেকবার রিপিট করতে হবে, পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার 2, সাইন 2x ট্যান 2x ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, প্রমাণ করো, আমি আর লিখলাম না, একবার এটার সমান এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি করব, অঙ্ক দেওয়া আছে কত, সাইন 2x, দেওয়া আছে কত, ট্যান 2x, এটা অঙ্ক দেওয়া আছে। তাহলে তুমি এখন সূত্র অ্যাপ্লাই করবা, ট্যান 2x কে এ কল্পনা করো সাইন 2a। আচ্ছা, আমরা সূত্র কিন্তু জানি এইরকম, যে বলো দেখি কি আছে, সাইন 2a সূত্র কি জানো, 2 ট্যান a ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কয়ার a। আমরা তাহলে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো, ট্যান 2a, এখানে কিন্তু ট্যান 2a এরও একটা সূত্র আছে, ট্যান 2a সূত্রটা হচ্ছে 2 ট্যান a ডিভাইডেড 1 মাইনাস ট্যান স্কয়ার a। তার মানে সাইন থাকলে হরে শুধু প্লাস হয়, ট্যান থাকলে হরে শুধু মাইনাস হয়। তোমাকে এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। তার মানে তুমি কি অঙ্কে অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই সূত্রগুলো খুব হার্ডলি, খুব স্ট্রংলি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে সাইন 2a এর জায়গাতে এখানে x আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করবা 2 ট্যান x ডিভাইডেড 1 প্লাস ট্যান স্কয়ার x। ট্যান 2a সূত্র 2 ট্যান a বাই 1 মাইনাস ট্যান স্কয়ার a, 2 ট্যান a 1 মাইনাস ট্যান স্কয়ার a। ঠিক আছে, এখন তুমি লবে লবে গুণ করো, হরে হরে গুণ করো, 2 2 4, ট্যান আর ট্যান গুণ করলে ট্যান স্কয়ার x, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে 4 ট্যান স্কয়ার x, এখানে আছে 1, পাওয়ার পাওয়ার গুণ করে দাও, ট্যান টু দি পাওয়ার 4x, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি ই ডি প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? অঙ্কের অ্যাপ্লাই কিন্তু অনেক সহজ আছে, ঠিক আছে না? দেখো নেক্সট নাম্বার 3 তে দেওয়া আছে tan ইন্টু 1 প্লাস sec 2 থিটা ইকুয়াল tan 2 থিটা, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমরা কিভাবে করব দেখো, প্রথমত লেফট হ্যান্ড সাইডে আসবো, লেখা আছে tan থিটা 1 প্লাস কি দেওয়া আছে sec 2 থিটা। ওকে, তাহলে আমরা সর্বদা চেষ্টা করবো ডান দিক থেকে বাম দিকে ভেঙে আসার জন্য, তাহলে সর্বদা ক্যালকুলেশনটা সহজ হয়। তাহলে আমরা tan থিটা যা আছে তাই রেখে দিলাম 1 প্লাস sec থিটা, sec কে ভাঙলে কি হয় বলো দেখি, 1 বাই cos থিটা হয়। এখন দেখো tan থিটা 1 প্লাস 1 বাই cos 2 থিটা, আমরা cos 2 থিটা একটা সূত্র জানি। আচ্ছা, cos 2 থিটার সূত্রটা হচ্ছে এরকম, cos 2 থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা এই সূত্রটা জানি। এখন এই সূত্রটা তোমার যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে cos 2 থিটা, থিটার সূত্র 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 প্লাস কি হবে tan স্কয়ার থিটা। আচ্ছা, এখন দেখো tan থিটা আমরা এখানে লসাগু করে দেব। আচ্ছা, একবারে লসাগু না করি, ভেঙে করে দিই, 1 প্লাস উল্টে দাও, ওপরে চলে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস কি হবে tan স্কয়ার থিটা হবে। তাহলে এখন দেখো tan থিটা আমরা এখানে লসাগু করব, লসাগুটা আছে কত 1 মাইনাস কত আছে tan স্কয়ার থিটা, এটা দ্বারা 1 কে গুণ করলে কি হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা ক্যান্সেল থাকে শুধু এইটা,
এটা হচ্ছে 1 প্লাস কি আছে tan স্কয়ার থিটা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু উপর দিকে উঠে যাব, tan থিটা। তাহলে তুমি লিখে ফেলো tan থিটা। তাহলে দেখো তো এইটা আর এইটা কিন্তু কেটে যাচ্ছে, এক আর একে যোগ করলে কত আসবে? 2 আসবে। 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে 2টা আমরা কিন্তু এর আগে লিখতে পারি, ঠিক আছে। কারণ এক আর একে যোগ করলে 2, 2 দ্বারা গুণ করলে কিন্তু এটা আসে 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস কি আছে tan স্কয়ার থিটা। 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, সূত্র কিন্তু একটা আছে tan 2 থিটা। তাহলে আমরা লিখে ফেলবো tan 2 থিটা সমান রাইট হ্যান্ড সাইড, PROVED প্রমাণিত। দেখো অঙ্কটা আরেকবার, যা আছে তাই, যা আছে তাই, সরি এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল, এইটুকু যা আছে তাই, sec থিটা ভাঙলে 1 বাই cos থিটা হবে, যা আছে তাই। cos 2 থিটা সূত্র 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, উল্টে দাও, ওপরে যাবে, এটা যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই। এটা লসাগু করো, 1 কে গুণ করে দাও, এটা ক্যান্সেল, থাকে শুধু এইটা। আচ্ছা, এটা কেটে গেল, যোগ করে দিলে 2 হয়, 2 দ্বারা এটাকে যদি গুণ করে দাও তাহলে 2 tan থিটা, নিচেরটা যা আছে তাই, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমরা একটা সূত্র জানি tan 2 থিটা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? আচ্ছা, আজকের লেকচারটা এই পর্যন্ত। নেক্সট আমার লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখা হবে বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা, ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, সরি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।